বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। শিক্ষণীয় বিষয়সমূহ। হিন্তা ও হিত্তা বলার মাধ্যমে আল্লাহ বস্তুবাদী ও আদর্শবাদী দুপ্রকার মানুষের পার্থক্য তুলে ধরেছেন। বস্তুবাদীরা বস্তু পাওয়ার লোভে মানবতাকে ও মানব সভ্যতাকে ধ্বংস করে। পক্ষান্তরে ধার্মিক ও আদর্শবাদীরা তাদের ধর্ম ও আদর্শ রক্ষার জন্য বস্তুকে উৎসর্গ করে। ফলে মানবতাও রক্ষা পায় ও মানব সভ্যতা স্থায়ী হয়। বাস্তবিক পক্ষে সে যুগ থেকে এ যুগ পর্যন্ত বিভিন্ন নামে বস্তুবাদীগণ মানবতার ধ্বংসকারী হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমানের ইরাক ও আফগানিস্তানে স্রেফ তেল লুটের জন্য তথাকথিত গণতন্ত্রী নিরপেক্ষ ও বস্তুবাদী রাষ্ট্রগুলি নেতাদের হুকুমে টনকে টন বোমা মেরে লাখ লাখ নিরীহ বনু আদমের হত্যাকাণ্ড এরই প্রমাণ গ্রহণ করে। অথচ কেবলমাত্র ধর্মই মানবতাকে বাঁচিয়ে রাখে। তাওরাতে শব্দগত ও বস্তুগত পরিবর্তন। ইহুদিরা তাদের এলাহি কিতাব তওরাতের শাব্দিক পরিবর্তন নবী মুসা আলাইহিস সালামের জীবন দশায় যেমন করেছিল, অর্থগত পরিবর্তনও তারা করেছিল। যেমন মুসা আলাইহিস সালাম যখন তাদের ৭০ জন নেতাকে সাথে নিয়ে তুর পাহাড়ে গেলেন, অতঃপর আল্লাহর গজবে মৃত্যুবরণ করে পুনরায় তার রহমতে জীবিত হয়ে ফিরে এলো, তখন এই গর্বিত জাতি তওরাত যে আল্লাহর নাজিলকৃত গ্রন্থ সাক্ষ্য দেওয়ার সাথে সাথে একথাও জুড়ে দিল যে আল্লাহ তাআলা সবশেষে একথা বলেছেন যে তোমরা যতটুকু পারো আমল করো, আর যা না পারো তা আমি ক্ষমা করে দিব। অথচ এটা ছিল সম্পূর্ণ বানোয়াট কথা। তাদের এই মিথ্যা সাক্ষ্যের ফলে লোকেরা বলে দিল যে তাওরাতের বিধানসমূহ মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তখনই আল্লাহর হুকুমে ফেরেশতাগণ তুর পাহাড়ের একাংশ উপরে তুলে ধরে তাদের হুকুম দিলেন, হয় তোমরা তাওরাত মেনে নাও, না হয় ধ্বংস হও। তখন নিরুপায় হয়ে তারা তাওরাত মেনে নেয়। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরেও তাওরাত, জাবুর ও ইনজিল গ্রন্থগুলিতে তারা অসংখ্য শব্দগত ও অর্থগত পরিবর্তন ঘটিয়েছে। ফলে এই কিতাবগুলি আসল রূপে কোথাও আর পৃথিবীতে অবশিষ্ট নেই। ইহুদিদের তাওরাত পরিবর্তনের ধরন ছিল তিনটি। এক, অর্থ ও মর্মগত পরিবর্তন, যা উপরে বর্ণিত হয়েছে। দুই, শব্দগত পরিবর্তন, যেমন আল্লাহ বলেন, ইহুদিদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর কালামকে, যেখানে শেষ নবীর আগমন সংবাদ ও তার গুণাবলী সম্বন্ধে বর্ণিত হয়েছে, তার স্বস্থান হতে পরিবর্তন করে দেয়। এই পরিবর্তন তারা নিজেদের দুনিয়াবী স্বার্থে শাব্দিকভাবে এবং মর্মগতভাবে উভয়বিধ প্রকারে করত। এভাবে তারা কখনো শব্দে, কখনো অর্থে এবং কখনো তেলাওয়াতে মুখ ফিরিয়ে পরিবর্তন করত। পরিবর্তনের এ প্রকারগুলি কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আজকাল পাশ্চাত্যের কিছু সংখ্যক খ্রিস্টানও একথা কিছু কিছু স্বীকার করে। আল্লাহর কিতাবের এই পরিবর্তন তাদের মধ্যকার আলেম ও যাজক শ্রেণীর লোকেরাই করত। সাধারণ মানুষ যাদেরকে অন্ধভক্তির চূড়ান্ত স্তরে পৌঁছে দিয়েছিল। যেমন আল্লাহ বলেন, ধ্বংস ওইসব লোকদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে বলতো এটি আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হয়েছে, যাতে এর বিনিময়ে তারা সামান্য অর্থ উপার্জন করতে পারে। আল্লাহ বলেন, এইসব লোকেরা মিথ্যা কথা শোনাতে এবং হারাম ভক্ষণে অভ্যস্ত। জনগণ তাদের কথাকেই সত্য ভাবত এবং এর বিপরীতে কিছুই তারা শুনতে চাইত না। এভাবে তারা জনগণের রবের আসন দখল করেছিল। যেমন আল্লাহ বলেন, তারা তাদের আলেম ও দরবেশগণকে রব হিসেবে গ্রহণ করেছিল আল্লাহকে বাদ দিয়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তারা তাদেরকে সিজদা করতে বলতো না বটে, কিন্তু মানুষকে তারা আল্লাহর অবাধ্যতামূলক কাজের নির্দেশ দিত এবং তারা তা মেনে নিত। সে কারণে আল্লাহ তাদেরকে রব বলে আখ্যায়িত করেন। খ্রিস্টান পণ্ডিত আদি বিন হাতেম যখন বললেন যে আমরা আমাদের আলেম দরবেশদেরকে পূজা করি না, তখন তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি আল্লাহকৃত হালালকে হারাম এবং হারামকে হালাল করে না, আর তোমরাও কি সেটা মেনে নাও না? আদি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই তো ওদের ইবাদত হলো। হযরত মুসা
ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। গাভী কোরবানির হুকুম ও হত্যাকারী চিহ্নিতকরণ। বনু ইসরাইলের জনৈক যুবক তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বনতে চায়, কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে। পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কওমের নেতাদের কাছে বিচার দেয়, কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না। ইতিমধ্যে মুসা আলাইহিসসালাম ওহী মারফত জেনে গিয়েছিলেন যে বাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী। এমতাবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফয়সালার জন্য মুসা আলাইহিসসালামকে অনুরোধ করল। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর হুকুম মোতাবেক যে ফয়সালা দিলেন সে বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। সূরা বাকারা আয়াত ৭২। কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণ নিম্নরূপ। যখন মূসা স্বীয় কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবেহ করতে বলেছেন, তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? তিনি বললেন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বলে দেন গাভীটি কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি এমন হবে যা না বুড়ি না বকনা, বরং দুয়ের মাঝামাঝি বয়সের হবে। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভীটির রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি হবে চকচকে গাঢ় পীত বর্ণের, যা দর্শকদের চক্ষু শীতল করবে। লোকেরা আবার বলল, আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করুন, যাতে তিনি বলে দেন যে গাভীটি কিরূপ হবে, কেননা একই রঙে সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে। আল্লাহ চাহে তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব। তিনি বললেন, আল্লাহ বলেছেন সে গাভীটি এমন হবে যে কখনো ভূমিকর্ষণ বা পানি সেচনের শ্রমে অভ্যস্ত নয়, সুঠামদেহী ও খুঁতহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। অতঃপর তারা সেটা জবেহ করল, অথচ তারা মনের থেকে তা জবেহ করতে চাচ্ছিল না। সূরা বাকারা আয়াত ৬৭ থেকে ৭১। আল্লাহ বলেন, অতঃপর আমি বললাম, জবেহকৃত গরুর গোশতের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। সূরা বাকারা আয়াত ৭৩। বলা বাহুল্য, গোশতের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হল এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল। ধারণা করা চলে যে মুসা আলাইহিসসালাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হঠকারী কওমের হৃদয় আল্লাহর প্রতি অনুগত হয়নি। তাই আল্লাহ বলেন, অতঃপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল, যেন তা পাথর, এমনকি তার চেয়েও শক্ত। সূরা বাকারা আয়াত ৭৪। গাভী কোরবানির ঘটনায় শিক্ষণীয় বিষয়সমূহ। ১. এখানে প্রথম যে বিষয়টি ফুটে উঠেছে সেটি এই যে আল্লাহর উপরে পূর্ণরূপে ভরসা করলে অনেক সময় যুক্তিগ্রাহ্য বস্তুর বাইরের বিষয় দ্বারা সত্য প্রকাশিত হয়। যেমন এখানে গরুর গোশতের টুকরা মেরে মৃতকে জীবিত করার মাধ্যমে
হত্যাকারী শনাক্তকরণের ব্যবস্থা করা হলো, অথচ বিষয়টি ছিল যুক্তি ও স্বাভাবিক জ্ঞানের বিরোধী। 2. মধ্যম বয়সী গাভী কোরবানির মধ্যে ইঙ্গিত রয়েছে যে নৈতিকভাবে মৃত জাতিকে পুনরুজ্জীবিত করতে হলে পূর্ণ নৈতিকতা সম্পন্ন ঈমানদার যুবশক্তির চূড়ান্ত ত্যাগ ও কোরবানি আবশ্যক। 3. নবী রাসূলগণের আনুগত্য এবং তাদের প্রদত্ত সারি বিধান সহজভাবে মেনে নেয়ার মধ্যেই জাতির মঙ্গল নিহিত। বিতর্কে লিপ্ত হলে বিধান কঠোর হয় এবং আল্লাহর গজব অবশ্যম্ভাবী হয়। যেমন বনু ইসরাইলগণ যদি প্রথম নির্দেশ অনুযায়ী যে কোনো একটা গাভী জবেহ করত, তবে তাতেই যথেষ্ট হতো, কিন্তু তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধান কঠোর হয়েছে। এমনকি অবশেষে হত্যাকারী চিহ্নিত হলেও আল্লাহর ক্রোধে তাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। 4. এই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনাকে চিরজাগরুক করে রাখার জন্য আল্লাহ পাক গাভীর নামে সূরা বাকারা নামকরণ করেন। এটি কুরআনের 286টি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সূরা। এই সূরার ফজিলত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। এ সূরার মধ্যে আয়াতুল কুরসি রয়েছে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম আয়াত বলে বর্ণনা করেছেন। চিরস্থায়ী গজবে পতিত হওয়া। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে বারবার বেয়াদবি ও অবাধ্যতার পরিণামে এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার ও পরবর্তীতে নবীগণকে অন্যায়ভাবে হত্যার কারণে আল্লাহ তাদের উপরে চিরস্থায়ী গজব ও অভিসম্পাত নাজিল করলেন। আল্লাহ বলেন, আর তাদের উপরে লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা আরোপিত হল এবং তারা আল্লাহর রোষানলে পতিত হল। সূরা বাকারা আয়াত 61। ইবনু কাসির বলেন, এ লাঞ্ছনা ও অবমাননার প্রকৃতি হল ইহুদিরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে। এ মর্মে সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তাদের উপরে লাঞ্ছনা আরোপিত হল যেখানেই তারা অবস্থান করুক না কেন, তবে আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত। সূরা আলে ইমরান আয়াত 112। আল্লাহ প্রদত্ত মাধ্যম বলতে বোঝানো হয়েছে যাদেরকে আল্লাহ নিজ চিরন্তন বিধান অনুযায়ী আশ্রয় ও অভয় দিয়েছেন, যেমন শিশু ও রমণীকুল এবং এমন সাধক ও উপাসকগণ যারা যুদ্ধবিগ্রহ থেকে দূরে থাকেন, এরা নিরাপদে থাকবে। অতঃপর মানব প্রদত্ত মাধ্যম হল অন্যের সাথে শান্তি চুক্তির মাধ্যমে নিরাপত্তা লাভ করা, যা মুসলমান বা অন্য যে কোনো জাতির সাথে হতে পারে। যেমন বর্তমানে তারা আমেরিকা ও পাশ্চাত্য শক্তি বলয়ের সাথে গাঁটছাড়া বেঁধে টিকে আছে। ইহুদিদের ওপর চিরস্থায়ী গজব নাজিলের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি তাদের অর্থাৎ ইহুদিদের উপরে প্রেরণ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি পৌঁছাতে থাকবে কঠিন শাস্তি এবং কঠিনতম শাস্তিসমূহ। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা আরাফ আয়াত 167। উপরোক্ত আয়াতসমূহের আলোকে আমরা ইহুদিদের উপরে বিগত ও বর্তমান যুগের লাঞ্ছনা ও অবমাননার দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করতে পারি। তবে এখানে এতটুকু বলা আবশ্যক যে হাজার বছর ধরে বসবাসকারী ফিলিস্তিনের স্থায়ী মুসলিম নাগরিকদের তাড়িয়ে দিয়ে 1948 সাল থেকে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া প্রমুখ অশুভ শক্তি বলয়ের মাধ্যমে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ইসরায়েল নামক রাষ্ট্র মূলত কোনো রাষ্ট্রই নয়, বরং মধ্যপ্রাচ্যের তৈলভাণ্ডার নিজেদের করায়ত্তে রাখার জন্য বৃহৎ শক্তিবর্গের
বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের ঘাঁটি বা অস্ত্র গুদাম মাত্র। বৃহৎ শক্তিগুলো হাত গুটিয়ে নিলে তারা ১ মাসও নিজের শক্তিতে টিকতে পারবে কিনা সন্দেহ। এতেই কোরআনী সত্য বা মানব প্রদত্ত মাধ্যমের বাস্তব রূপ প্রকাশিত হয়। ইনশাল্লাহ এ মাধ্যমেও তাদের ছিন্ন হবে এবং তাদেরকে এই পবিত্র ভূমি মুসলমানদের হাতে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে হবে, অথবা ইসলাম কবুল করে শান্তিতে বসবাস করতে হবে। মূসা ও খিজিরের কাহিনী। এ ঘটনাটি বনু ইসরাইলের সঙ্গে সম্পর্কিত নয়, বরং ঘটনাটি ব্যক্তিগতভাবে মূসা আলাইহিসসালামের সঙ্গে সম্পর্কিত এবং জড়িত। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সহ বড় বড় নবী রাসূলগণের জীবনে পদে পদে বিভিন্ন রকম পরীক্ষা দিতে হয়েছে। মূসা আলাইহিসসালামের জীবনে এটাও ছিল অনুরূপ একটি পরীক্ষা, যে পরীক্ষায় জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। আনুষাঙ্গিক বিবরণে এবং বিবরণ দৃষ্টে প্রতীয়মান হয় যে ঘটনাটি তিহ প্রান্তরের উন্মুক্ত বন্দিশালায় থাকাকালীন সময়ে ঘটেছিল। ঘটনাটি নিম্নরূপ: সহিহ বুখারী ও মুসলিমে হযরত উবাই বিন কাব রাযিয়াল্লাহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিস হতে এবং সূরা কাহাফ ৬০ হতে ৮২ পর্যন্ত ২৩টি আয়াতে বর্ণিত বিবরণ থেকে জানা যায়, তার সংক্ষিপ্ত সার নিম্নে বিব্রত হল। ঘটনার প্রেক্ষাপট: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত মূসা আলাইহিসসালাম বনু ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি? আমাদের এই লোকদের মধ্যে আপনার চাইতে অধিক জ্ঞানী কেউ আছে কি? ওই সময়ে যেহেতু মূসা আলাইহিসসালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে নাসূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এ কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মূসা, ২ সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে মূসা আলাইহিসসালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন, যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বলেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে যাও এবং ২ সমুদ্রের সঙ্গমস্থলের, সম্ভবত লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মিলনস্থল হতে পারে এটা। আল্লাহ বললেন, ২ সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিসসালাম স্বীয় ভাগিনা ও শিষ্য এবং পরবর্তীকালে নবী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরের পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মূসা আলাইহিসসালাম নাশতা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওজর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মূসা আলাইহিসসালামকে বললেন এবং বললেন যে শয়তানি আমাকে একথা ভুলিয়ে দিয়েছিল। সূরা কাহফ আয়াত ৬৩। তখন মূসা আলাইহিসসালাম বললেন, ওই স্থানটিই তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মূসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এদেশে সালাম, কে আপনি? বললেন,
আমি বনু ইসরাইলের মূসা, আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মূসা। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মূসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। সূরা কাহফ আয়াত ৬৯। খিজির বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন। সারি বিধানের অধিকারী নবী মূসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির মূসা আলাইহিস সালামকে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সমুদ্রের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর বেয়ে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায় রত একদল বালককে দেখলেন। খিজির তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মূসা আঁতকে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। সূরা কাহফ আয়াত ৭৫। অতঃপর তারা আবার চলতে শুরু করলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছলেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মূসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির বললেন, এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সেগুলির তাৎপর্য বলে দিচ্ছি। তাৎপর্যসমূহ: প্রথমত, নৌকা ছিদ্র করার বিষয়। সেটা ছিল কয়েকজন মিসকিন দরিদ্র ব্যক্তির। তারা এ দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি সেটিকে ছিদ্র করে দিলাম এজন্য যে ওই অঞ্চলে ছিল এক জালেম বাদশাহ। সে বল প্রয়োগে লোকদের নৌকা ছিনিয়ে নিত। নিশ্চয়ই ছিদ্র নৌকা সে নিবে না, ফলে দরিদ্র লোকগুলি নৌকার সামান্য ত্রুটি সেরে নিয়ে পরে তাদের কাজে লাগাতে পারবে। দ্বিতীয়ত, বালকটিকে হত্যার ব্যাপার। তার পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্য হবে ও কাফের হবে, যা তার বাপ মায়ের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি চাইলাম যে দয়ালু আল্লাহ তার পিতামাতাকে এর বদলে উত্তম সন্তান দান করুন, যে হবে সৎকর্মশীল ও বিশুদ্ধ চরিত্রের অধিকারী, যে তার পিতামাতাকে শান্তি দান করবে। তৃতীয়ত, পতনোন্মুখ প্রাচীর সোজা করে দেয়ার ব্যাপার। উক্ত প্রাচীরের মালিক ছিল নগরীর দুজন পিতৃহীন বালক। ওই প্রাচীরের নিচে তাদের নেককার পিতার রক্ষিত গুপ্তধন ছিল। আল্লাহ চাইলেন যে বালক দুটি যুবক হওয়া পর্যন্ত প্রাচীরটি খাড়া থাক,
এবং তারা তাদের প্রাপ্য গুপ্তধন হস্তগত করুক। খিজির বলেন, বস্তুত আমি নিজ ইচ্ছায় এসবের কিছুই করিনি। সূরা কাহফ আয়াত ৬২। শিক্ষণীয় বিষয়: ১. বড় জুলুম থেকে বাঁচানোর জন্য কারো উপরে ছোটখাটো জুলুম করা যায়, যেমন নৌকা ছিদ্র করা থেকে এবং বালকটিকে হত্যা করা থেকে প্রমাণিত হয়। তবে শরিয়াতে মোহাম্মদীতে এগুলি সবই সামাজিক বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো বিষয় একমাত্র রাষ্ট্র-অনুমোদিত বিচার কর্তৃপক্ষ ব্যতীত কারো জন্য অনুমোদিত নয়। ২. পিতামাতার সৎকর্মের ফল সন্তানরাও পেয়ে থাকে, যেমন সৎকর্মশীল পিতার রেখে যাওয়া গুপ্তধন তার সন্তানরা যাতে পায় সেজন্য খিজির সাহায্য করলেন। তাছাড়া এ বিষয়েও ইঙ্গিত রয়েছে যে আলেম ও সৎকর্মশীলগণের সন্তানদের প্রতি সকলেরই স্নেহপরায়ণ হওয়া অবশ্য কর্তব্য। ৩. মানুষ অনেক সময় অনেক বিষয়কে ভালো মনে করে, কিন্তু সেটি তার জন্য ক্ষতির কারণ হয়। যেমন আল্লাহ বলেন, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক বিষয়ে তোমরা ভালো মনে করো, কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুত আল্লাহই প্রকৃত অবস্থা জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত ২১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার মুমিন বান্দার জন্য যা ফায়সালা করেন তা কেবল তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। ৪. অতঃপর আরও একটি মৌলিক বিষয় এখানে রয়েছে যে মূসা ও খিজিরের এই শিহরণমূলক কাহিনীটি ছিল আগাগোড়া একটি বিশেষ প্রশিক্ষণের বহিঃপ্রকাশ। থলের মধ্যকার মরা মাছ জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরে চলে যাওয়া যেমন সাধারণ নিয়ম বহির্ভূত বিষয়, তেমনি আল্লাহ পাক কোনো ফেরেশতাকে খিজিরের রূপ ধারণ করে মূসাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে থাকতে পারেন, যাকে তিনি সাময়িকভাবে শরিয়াতি ইলমের বাইরে অলৌকিক ও অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন, যা মূসার জ্ঞানের বাইরে ছিল। এর দ্বারা আল্লাহ মূসা সহ সকল মানুষের জ্ঞানের স্বল্পতার কথা জানিয়ে দিয়েছেন। ৫. বান্দার জন্য যে অহংকার নিষিদ্ধ অত্র ঘটনায় সেটাই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। খিজির কে ছিলেন? কোরআনে তাকে আমাদের বান্দাদের একজন বলা হয়েছে। বুখারী শরীফে তার নাম খিজির বলে উল্লেখ হয়েছে, সেখানে তাকে নবী বলা হয়নি। জনশ্রুতি মতে তিনি একজন অলি ছিলেন এবং মৃত্যু হয়ে গেলেও এখনও মানুষের বেশ ধরে যে কোনো সময় যে কোনো মানুষের উপকার করেন। ফলে জঙ্গলে ও সাগর বক্ষে বিপদাপদ থেকে বাঁচার জন্য আজও অনেকে খিজিরের ওসিলা পাবার জন্য তার উদ্দেশ্যে মানত করে থাকে। এসব ধারণার প্রসার ঘটেছে মূলত বড় বড় প্রাচীন মনীষীদের নামে বিভিন্ন তাফসিরের কেতাবে উল্লেখিত কিছু কিছু ভিত্তিহীন কল্পকথার উপরে ভিত্তি করে। যারা তাকে নবী বলেন তাদের দাবির ভিত্তি হল খিজিরের বক্তব্য, আমি এসব নিজের মতে করিনি, অর্থাৎ সব কিছু আল্লাহর নির্দেশে করেছি। অলিগণের কাশফ ইলহাম শরিয়াতের দলিল নয়, কিন্তু নবীগণের স্বপ্নও আল্লাহর ওহী হয়ে থাকে, যে জন্য ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্রকে জবেহ করতে উদ্যত হয়েছিলেন। অতএব বালক হত্যার মতো ঘটনা কেবলমাত্র নবীর পক্ষেই সম্ভব, কোনো অলির পক্ষে আদৌ নয়। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় যে নবী কখনো শরিয়াত বিরোধী কাজ করতে পারেন না। ওই সময় শরিয়াতধারী নবী ও রাসূল ছিলেন হযরত মূসা আলাইহিসসালাম, আর সে কারণেই খিজিরের শরিয়াত বিরোধী কাজ দেখে তিনি বারবার প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন। এ ব্যাপারে সবাই একমত যে খিজির কোনো কেতাবধারী রাসূল ছিলেন না বা তার কোনো উম্মত ছিল না। এখানে আমরা যদি বিষয়টিকে কোরআনের প্রকাশ্য অর্থের উপরে ছেড়ে দেই এবং তাকে আল্লাহর একজন বান্দা হিসেবে গণ্য করি, যাকে আল্লাহর ভাষায় আমরা আমাদের পক্ষ হতে বিশেষ রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ হতে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান, তাহলে তিনি নবী ছিলেন কি অলি ছিলেন, তিনি এখনও বেঁচে আছেন না মারা গেছেন, এসব বিতর্কের আর কোনো অবকাশ থাকে না।
যেভাবে মুসার মায়ের নিকটে আল্লাহ ওহী অর্থাৎ ইলহাম করেছিলেন এবং যার ফলে তিনি তার সদ্য প্রসূত সন্তান মুসাকে বাক্সে ভরে সাগরে নিক্ষেপ করতে সাহসী হয়েছিলেন, এবং যেভাবে জিবরিল মানুষের রূপ ধরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে সাহাবীগণকে দ্বীনের প্রশিক্ষণ দিয়েছিলেন, একই ধরনের ঘটনা মুসা ও খিজিরের ক্ষেত্রে হওয়াটাও বিস্ময়কর কিছু নয়। মনে রাখা আবশ্যক যে লোকমান অত্যন্ত উঁচু দরের একজন জ্ঞানী মানুষ ছিলেন। তার জ্ঞানপূর্ণ উপদেশসমূহ কোরআনে বর্ণিত হয়েছে এবং তার নামে একটি সূরা নাজিল হয়েছে, কিন্তু তিনি নবী ছিলেন না। লোকমানকে আল্লাহ যেমন বিশেষ হিকমত দান করেছিলেন, খিজিরকেও তেমন বিশেষ ইলম দান করেছিলেন। এটা বিচিত্র কিছু নয়। সংশয় নিরসন। মুসা আলাইহিসসালামের সিন্দুক ও নবীগণের ছবি। তাদের নবী স্যামুয়েল তাদেরকে বললেন, তালুতের রাজা হওয়ার নিদর্শন এই যে তোমাদের নিকটে সেই তাবুত অর্থাৎ সিন্দুক আসবে। সূরা বাকারা আয়াত 248। এখানে তাবুতের ব্যাখ্যায় তাফসির জালালাইনে বলা হয়েছে সেই সিন্ধুক যা আল্লাহ আদম আলাইহিসসালামের উপরে নাজিল করেন এবং যার মধ্যে রয়েছে নবীদের ছবিসমূহ। তাফসির কাশশাফে বলা হয়েছে উক্ত তাবুত হল একটি মূর্তি যার মধ্যে জবরজদ ও ইয়াকুত মণিমুক্তাসমূহ রয়েছে। উক্ত তাবুতের মাথা ও লেজ মদ্দা বিড়ালের মাথা ও লেজের ন্যায়, যার দুটি ডানা রয়েছে। তাফসির বারজাবিতে বলা হয়েছে তাতে নবীগণের ছবি রয়েছে, আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বঙ্গানুবাদ কোরআন শরীফে বলা হয়েছে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকালে হযরত মুসা আলাইহিসসালাম ইহা সম্মুখে স্থাপন করিতেন। উপরে বর্ণিত কোনো ব্যাখ্যাই কোরআন ও হাদিস সম্মত নয়, বরং প্রকৃত কথা এই যে এটি হলো আল্লাহর হুকুম মোতাবেক মুসা আলাইহিসসালামের তৈরি সেই সিন্ধুক যার মধ্যে তার লাঠি ও তাওরাত এবং তার ও হারুন আলাইহিসসালামের পরিত্যক্ত অন্যান্য পবিত্র বস্তুসমূহ সংরক্ষিত ছিল। বনু ইসরাইলগণ এটিকে বরকত হিসেবে ও বিজয়ের নিদর্শন হিসেবে মনে করত। মুসা ও ফেরাউনের কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ। আল্লাহ জালেম শাসক ও ব্যক্তিদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, কিন্তু তারা সংশোধিত না হলে সরাসরি আসমানি বা জমিনি গজব প্রেরণ করেন অথবা অন্য কোনো মানুষকে দিয়ে তাকে শাস্তি দেন ও জুলুম প্রতিরোধ করেন। যেমন আল্লাহ উক্ত ফেরাউনের কাছে প্রথমে মুসাকে পাঠান, ২০ বছরের বেশি সময় ধরে তাকে উপদেশ দেওয়ার পরেও এবং নানাবিধ গজব পাঠিয়েও তার উদ্ধত দমিত না হওয়ায় অবশেষে সাগরডুবির গজব পাঠিয়ে আল্লাহ তাদেরকে সমূলে উৎখাত করেন। দুনিয়াদার সমাজনেতারা সর্বদা জালেম শাসকদের সহযোগী থাকে, পক্ষান্তরে মজলুম দিনদার ব্যক্তিগণ সর্বদা দিনদার সমাজ সংস্কারক নেতৃত্বের মুখাপেক্ষী থাকে। দুনিয়ালোভী আন্দোলন নিজেকে অপদস্থ ও সমাজকে ধ্বংস করে, পক্ষান্তরে আখেরাত পিয়াসী আন্দোলন নিজেকে সম্মানিত ও সমাজকে উন্নত করে। যেমন দুনিয়াদার শাসক ফেরাউন নিজেকে ও নিজের সমাজকে ধ্বংস করেছে এবং নিজে এমনভাবে অপদস্থ হয়েছে যে তার নামে কেউ নিজ সন্তানের নাম পর্যন্ত রাখতে চায় না। পক্ষান্তরে মুসা আলাইহিসসালামের দ্বীনি আন্দোলন তাকে ও তার ঈমানদার সাথীদেরকে বিশ্ব মাঝে স্থায়ী সম্মান দান করেছে। দুনিয়াতে জালেম ও মজলুম উভয়েরই পরীক্ষা হয়ে থাকে। জালেম তার জুলুমের চরম সীমায় পৌঁছে গেলে তাকে ধ্বংস করা হয়। দিনদার সংস্কারককে সর্বদা আল্লাহর সাহায্যের উপরে নির্ভরশীল থাকতে হয় এবং কথায় ও আচরণে সামান্যতম অহংকার প্রকাশ করা হতে বিরত থাকতে হয়। ওহির বিধানের অবাধ্যতা করলে আল্লাহর রহমতপ্রাপ্ত জাতীয় চিরস্থায়ী গজবের শিকার হতে পারে। জিহাদ বিমুখ জাতি কখনোই সম্মান ও মর্যাদা নিয়ে দুনিয়ায় বাঁচতে পারে না। আর সে কারণেই মিশরীয় জনগণের ১০ হতে ২০% হওয়া সত্ত্বেও বনু ইসরাইলগণকে রাতের অন্ধকারে সে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়। সংস্কারককে জাতির নিকট থেকে লাঞ্ছনা ভোগ করতে হয়। দুনিয়ায় তার নিঃস্বার্থ সঙ্গী হাতে গোনা কিছু লোক থাকে, তাকে স্রেফ আল্লাহর উপরে ভরসা করেই চলতে হয়।
উপসংহার: মুসা ও হারুন আলাইহিসসালামের দীর্ঘ কাহিনীর মাধ্যমে নবীদের কাহিনীর একটা বিরাট অংশ সমাপ্ত হল। হারুন ও মুসার জীবনীতে ব্যক্তি মুসা ও গোষ্ঠী বনু ইসরাইলের উত্থান পতনের যে ঘটনাবলী বিবৃত হয়েছে তা রীতিমতো বিস্ময়কর ও শিহরণমূলক। একই সাথে তা মানবীয় চরিত্রের তিক্ত ও মধুর নানাবিধ বাস্তবতা মুখর। সমাজ সংস্কারক ও সমাজ সচেতন যে কোনো পাঠকের জন্য এ কাহিনী হবে খুবই শিক্ষণীয় ও তাৎপর্যমণ্ডিত। এখন আমাদের উচিত হবে এর আলোকে সমাজ সংস্কারে ব্রতী হওয়া এবং গভীর ধৈর্যের সাথে আমাদের স্ব পরিবার, সমাজ ও জাতিকে ওহীর বিধানের আলোকে গড়ে তোলা। আল্লাহ আমাদের পথ সুগম করুন এবং সুপথ প্রদর্শন করুন। আমিন। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম, মাছের উদর হইতে তাহার হইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। হজরত ইউনুস আলাইহিসসালাম। হজরত ইউনুস বিন মাত্তা আলাইহিসসালামের কথা পবিত্র কোরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে জুন্নুন এবং সূরা কলম ৪৮ আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। জুন্নুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। সামনে তা বিবৃত হবে। ইউনুস আলাইহিসসালামের কওম। ইউনুস আলাইহিসসালাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়মনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা
তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনুস আয়াত ৯৮। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিসসালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। মাছের পেটে ইউনুস। আল্লাহ বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সাফফাত আয়াত ১৩৯ থেকে ১৪২। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই উক্ত আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মতরবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্যও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন ১ ঘন্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন, অথবা ৩ দিন ছিলেন, অথবা ৭ দিন ছিলেন, অথবা ২০ দিন ছিলেন বা ৪০ দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হল ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। ইউনুস আলাইহিসসালাম কেন মাছের পেটে গেলেন? এ বিষয়ে জনৈক আধুনিক মুফাসসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরো দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোনো নবী থেকেই তার নবুয়াতের দায়িত্ব পালনে ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্বের আকিদার ঘোর বিপরীত। বরং ৩ দিন পর আযাব আসবে। আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন, আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। ইউনুস মুক্তি পেলেন। আল্লাহ বলেন, অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে
একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল। ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। সাফফাত আয়াত 143 থেকে 48।